আমাদের বৌদিরা অনেক ভালো ভাই, বৃষ্টি ভাবি, রাশিয়ান ভাবি, সাথী ভাবি অনেক ভালো। এদের মতন তো না অন্তত যে হোটেল রুমের গোপন রহস্য ফাঁস করে দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে এখন টপিক দেখলে হয় রাগ ভাই, প্রচণ্ড পরিমাণে রাগ হয়। এই যে শফিক সোনালি, এটা কোনো টপিক? এটা কোনো টপিক? নির্লজ্জের মতন ক্যামেরার সামনে এসে বলছে আমরা আমাদের ভিডিও ভাইরাল করিনি, ভিডিও ভাইরাল করেছে আমাদের এক বন্ধু। আরে ভাই, ভিডিওটা ভাইরাল হয়েছে তোদের, ভিডিওটা বানিয়েছিলি তোরা, আর সেই ভিডিও তোদের বন্ধুর কাছে গেল কিভাবে? প্রশ্ন একটাই, তোদের বন্ধুর কাছে ভিডিওটা গেল কিভাবে? আর তোদের বন্ধু ভিডিওটা ভাইরাল করলো কিভাবে? কিভাবে গেল তোদের বন্ধুর কাছে ভিডিও? তোরাই দিয়েছিলি, নইলে সে ভিডিও পাবে কোত্থেকে? তোদের মোবাইলে তোরা ভিডিও করলি ঘরের মধ্যে 15 মিনিটের ভিডিও, আর সেই ভিডিও তোদের বন্ধু ভাইরাল করে দিচ্ছে। আর এখন তোরা আবার এখানে ওখানে যাচ্ছিস, গিয়ে ডাইরেক্ট মিডিয়ার সামনে বলছিস আমাদের ভুল ছিল না, আমরা ভিডিও বানিয়েছি পার্সোনালভাবে, সেই ভিডিওটা আমাদের বন্ধু ভাইরাল করেছে। ভাই, এটাই কি এখন কালচার হয়ে গেছে ভারতবর্ষে? এটাই কি আমাদের সংস্কৃতি ভাই? এটাই আমাদের সংস্কৃতি? এক তো ভাই নিজের ভিডিও ভাইরাল করেছে, আবার ক্যামেরার সামনে আসছে নির্লজ্জের মতন, তারপরেও আবার রিল বানাচ্ছে, মানুষের সামনে মুখ দেখাচ্ছে। এটা কিভাবে সম্ভব? আমরা এতদিন মেনে নিতাম যে বৌদিরা খারাপ ভিডিও বানায়, হ্যান বানায়, ত্যান বানায়, রাশিয়ান বৌদি ভালো না, ভাই বৃষ্টি ভাবি ভালো না, কি বৌদি ভালো না। এখন তো দেখছি এই যে এরা তার চেয়েও নিম্নমানের রাশিয়ান বৌদি, সাথী বৌদি, বৃষ্টি বৌদি, এদের চাইতেও নিম্নমানের হচ্ছে এই সোনালি, এই শফিক। এরা কি করছে? শফিকের একটা সুন্দর ক্যারিয়ার, সে সুন্দর একজন অভিনেতা, আর সেই সুন্দর অভিনেতা এই ধরনের কাজ করছে কিভাবে? পশ্চিমবাংলার 100%-এর মধ্যে 90% মানুষ শফিককে পছন্দ করে, আর সেই শফিক পরপর দুবার, একবার জেল খাটলো, আবার পরের বার আবার ভিডিও ভাইরাল করে মিডিয়ার সামনে এসে বলছে বাই চান্স ভিডিও ভাইরাল হয়ে গেছে, আমরা ভিডিও ভাইরাল করিনি। এটাই পশ্চিমবাংলার কালচার ভাই। আর এই সোনালি কয়েকদিন আগে 30,000 ফলোয়ার, এখন তার ফলোয়ার 1 লাখের উপরে চলে গেছে, একটা ভিডিও ভাইরাল করে। দুর্দান্ত ব্যাপার, এটা তো ভাই একটা দুর্দান্ত জিনিস হয়ে গেছে যে ভিডিও ভাইরাল করব, আমার ফলোয়ার গড় করে বেড়ে যাবে, গড় করে ফলোয়ার বেড়ে যাবে। এটা কোন ধরনের সিস্টেম রে ভাই? ভারতের সংস্কৃতির অবস্থাটা কি? আমরা জানতাম এতদিন যে আমরা নোংরা জিনিস ফেসবুকে দেখি, নোংরা জিনিস সোশ্যাল মিডিয়ায় দেখি। এখন তো দেখছি ভাই মানে এমন পর্যায়ে চলে গেছে, সেই খারাপ জিনিসটা এমন পর্যায়ে চলে গেছে, এটা অনেক খারাপ হয়ে গেছে, অনেক খারাপ। আর এই খারাপটাকে মেনে নেওয়া যায় না ভাই, মেনে নেওয়া যায় না কোনোভাবেই। তোমাদের ভিডিও ভাইরাল হয়েছে, তোমরা কিছুদিন চুপ থাকো, কিছুদিন ঘরের মধ্যে বসে থাকো। শফিক সোনালি দুজনকেই বলছি, কিছুদিন চুপ থাকো, কিছুদিন ঘরের মধ্যে বসে থাকো। মোট কথা মাসখানিক পরে তো বেরোবে না। যেদিন ভিডিও ভাইরাল হয়েছে সেদিনই এসে ডাইরেক্ট বলছে আমরা কাউকে ছাড়বো না যারা আমাদের ভিডিও ভাইরাল করেছে, আর যারা আমাদের ভিডিও নিয়ে ভিডিও করছে তাদেরকেও ছাড়বো না। আমি একটা কথা বলি ভাই, তোমার ভিডিও ডাইরেক্ট চলে এসেছে ফেসবুকে, কি করবে মানুষ? সেটাকে ডাউনলোড করে সেটাকে রোস্ট করবে। আমাদের বৌদিরা অনেক ভালো ভাই, বৃষ্টি ভাবি, রাশিয়ান ভাবি, সাথী ভাবি অনেক ভালো। এদের মতন তো না অন্তত যে হোটেল রুমের গোপন রহস্য ফাঁস করে দিচ্ছে।